আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে সেমুই শেয়ার করব। সেমুই রান্না করার জন্য এবং আমি এখানে 4টে নারকেল নিয়ে নিয়েছি। নারকেলগুলো ডিপ ফ্রিজে রাখার জন্য গায়ে অনেকটা বরফে সাদা সাদা ভাব এসে গেছে এবং এটা 3 থেকে 4 মাসের নারকেল আমার ডিপ ফ্রিজেই রাখা ছিল। একটা নারকেল একটু ফেটেও গেছে ডিপ ফ্রিজে রাখার জন্য। তা নারকেলগুলো আমি একটা পানির মধ্যে ডুবিয়ে দিয়েছি, কারণ নারকেলটা একটু সফট হবে। এখন নারকেলটা প্রচণ্ড শক্ত আছে। তারপরে নারকেলটা সফট হওয়ার পরে আমি এগুলোকে ডিভাইডেড করে নিলাম একটা কাটারি দিয়ে, এবং নারকেলের ভেতরে যে পানিটা সেটাও দেখুন বরফ জমে গেছে। এই বরফওয়ালা পানিটা কিন্তু আমি আজকে ব্যবহার করব না, এটা আমি এক কাপের মধ্যে স্টোর করে নেব, পরে একটা বোতলের মধ্যে আমি ডিপ ফ্রিজে আবার করে দেবো। তো এখানে নারকেলগুলোকে আমি ডিভাইডেড করে নিয়েছি এবং নারকেলের পানিগুলোকে আমি একটা কাপের মধ্যে করে রেখে দেবো। তা দেখুন আমি কাপের মধ্যে পানিগুলোকে কীরকমভাবে স্টোর করে নিচ্ছি। পুরো পানিটাই কিন্তু বরফ জমে গেছে এবং নারকেলটা যেহেতু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তারপর আমি এটাকে পানিতে ডুবিয়ে সফট করে নিয়েছি, যার ফলে নারকেলটা কত সহজেই আমি নারকেলের খোল থেকে বার করে নেব সেটাও আমি আপনাদেরকে দেখাবো এবং খুব সহজেই খোল থেকে বেরিয়ে আসবে। তারপরে আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে আমি নারকেলের পেস্ট বানিয়ে নেব এবং কোকোনাট মিল্কটা বার করে নেব। তা পানিগুলোকে প্রথমে যেগুলো বরফ জমে গেছে সেই বরফগুলোকে আমি একটা কাপের মধ্যে রেখে দিচ্ছি, পরে আমি এটাকে ডিপ ফ্রিজে করে দেবো। এইবার আমি নারকেলের খোল থেকে কিভাবে নারকেলটা বেরিয়ে আসছে দেখুন, একটু ছুরি দিয়ে একটু চারপাশে একটু প্রেস করলেই কিন্তু এভাবে খোল থেকে বেরিয়ে আসবে। তা খোল থেকে বেরিয়ে আসার পর আমি এগুলোকে টুকরো টুকরো করে বোলের মধ্যে করে দিচ্ছি, পরে আমি এটাকে একটা মিক্সার জারের মধ্যে করে পেস্ট বানিয়ে নেব। তা এখানে সব নারকেলগুলোকে টুকরো করে নিচ্ছি। একটা আমি নারকেলকে দেখুন আমি সাদা করে একদম উপরের যে লেয়ারটা ছিল, যে সেই খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, এটাকে আমি ড্রাই ফ্রুটের সঙ্গে ঘিয়ে একটু ফ্রাই করে নেবো, হালকা করে ফ্রাই করে নেবো। তাই এইভাবে দেখুন নারকেলগুলোকে আমি টুকরো করে নিয়েছি। এবার আমি একটা মিক্সার জারের মধ্যে এই টুকরোগুলোকে নিয়ে নেবো। টুকরোগুলোকে নিয়ে এগুলো নারকেলের আমি একটা পেস্ট বানিয়ে নেবো। তারপর আমি মিল্ক বার করব। সে মিল্কটাও আমি কিভাবে বার করব, আমি দুরকমভাবে মিল্ক বার করা আপনাদের সঙ্গে শেয়ার করব। তা প্রথমে আমি একটা ছাঁকনি দিয়ে মিল্কটা কীভাবে বার করব সেটাও দেখাবো। তারপর আমি একটা পাতলা কটন কাপড়ে করে কিভাবে মিল্ক বার করব সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইভাবে কিন্তু নারকেলের মিল্ক বার করলে খুব তাড়াতাড়ি মিল্কটা বেরিয়ে আসে। তা প্রথমে আমি মিক্সার জারের মধ্যে টুকরোগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এইবার আমি পেস্টটা আগে বানিয়ে নিই। পুরো ভিডিওটা দেখার জন্য আমার বিশেষ অনুরোধ রইল এবং প্লিজ কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন। দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এইবার আমি দেখুন পানি কিন্তু আমি একদম দিইনি, অল্প 1 থেকে 2 চামচ পানি দিয়েছি। আমি গাঢ় দুধটাই বার করব। আমি বেশি পানি দিলে কিন্তু মিল্কটা অতটা গাঢ় হবে না, পাতলা পাতলা হয়ে যাবে, সেমুইয়ের টেস্টটা অন্তত অতটা ভালো হবে না। তা সেই জন্য আমি এইভাবেই আমি পেস্ট করে নিয়েছি এবং প্রথমে দেখুন আমি একটা ছাঁকনির সাহায্যে আমি একটু মিল্ক বার করে আপনাদের সঙ্গে দেখাবো। অল্পটা দেখাচ্ছি দেখুন। এবারে আমি একটা স্পুন দিয়ে প্রেস করে করে মিল্কটাকে বার করে নেব। দেখুন এইভাবে কত সুন্দরভাবে স্মুথলি কোকোনাট মিল্কটা বেরিয়ে আসছে। এইভাবেও বার করতে পারেন, আবার কটন পাতলা কাপড় দিয়েও বার করা যায়। তবে কিন্তু অবশ্যই কিন্তু কাপড়টা সাদা হতে হবে, কালারফুল না হলেই ভালো, কারণ সাদা মিল্কটা তো অনেকটা কাপড়ের কালারটা যদি এসে যায় খারাপ দেখাবে বা সেমুইটাই ভালো হবে না। সেই জন্য দেখুন এখানে আমি পাতলা কটনের কাপড় নিয়ে নিয়েছি, এই কাপড়টা দিয়েও আমি মিল্কটা বার করে দেখাবো। এইভাবে কোকোনাট মিল্কটা আমি পুরোটাই বার করে নেব এবং এখানে যে মিল্কটা আমি বার করব পুরো বোলটা কিন্তু ভর্তি হয়ে যাবে। আমি 4টা নারকেল নিয়েছিলাম, 4টে নারকেলের কিন্তু আমি এখানে বড় কাপের 4 থেকে 5 কাপ আমি মিল্ক বার করে নেব এবং মিল্কটা যত বেশি হবে
ততই কিন্তু সেমুইটা খেতে ভালো হবে। এখানে দেখুন 5 কাপ আমি মিল্ক বার করেছি এবং গাঢ় মিল্ক বেরিয়েছে। আমি পানি কিন্তু একদমই দিইনি, 2 থেকে 3 চামচ আমি পানি দিয়ে নারকেলটাকে পেস্ট করে নিয়েছিলাম, তারপরে মিল্ক বার করলাম, সেটা তো আমি আপনাদেরকে দেখালাম। এখানে 5 কাপ মিল্ক আছে এবং তারপর মিল্কটাকে আমি গরম করব। তার আগে দেখুন কাপের মধ্যে যে কোকোনাট পানিটা ছিল সেই পানিটা সম্পূর্ণ বরফ জমে গেছে। এই পানিটাকে আপনারা চাইলে এই মিল্কের সঙ্গে মিশিয়ে দিতে পারেন, কিন্তু আমি মিল্কের সঙ্গে মেশাবো না। এই পানিটাকে আমি একটা বোতলে করে ডিপ ফ্রিজে স্টোর করব পরে এর একটা আইসক্রিম তৈরি করার জন্য। এই কোকোনাট পানির আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর হয়, সেটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এখানে দেখুন 5 কাপ দুধ আমি নিয়ে নিয়েছি নারকেলের। এই 5 কাপ নারকেল দুধটা আমি প্রথমে ফুটিয়ে নেব। তা আমি এখানে ননস্টিক একটা কড়া নিয়ে নিয়েছি। এই ননস্টিক কড়ার মধ্যেই কিন্তু মিল্কটা ফোটাতে হবে। ননস্টিক নিলে ভালো এই কারণেই না, কোকোনাট মিল্কটা অনেক সময় কিন্তু তলাতে বসে যায়, কিন্তু এই ননস্টিক করা হলে সেটা বসবে না। তাই এখানে আমি স্পুন দিয়ে বারবার নেড়ে চেড়ে আমি মিল্কটাকে ভালো করে বয়েল করে নেবো। আগে মিল্কটাকে কিন্তু অবশ্যই বয়েল করে নিতে হবে। দেখুন আমি একদম বয়েল এসে গেছে এবং ভালোভাবে ফুটে গেছে। আমি চামচ দিয়ে ভালো করে আর একবার নেড়ে নিলাম, নিয়ে আমি এইবার এটাকে নামিয়ে নেব। দেখুন ফুটে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার আমি সেমুইয়ের প্রিপারেশনে চলে আসছি। এখানে আমি দেখুন কাঁচা সেমুই বাজার থেকে কিনেছিলাম। এই সেমুইগুলোকে প্রথমে আমি ভেঙে নেব। এখানে লম্বা লম্বা সেমুইগুলো নিয়েছি, এগুলোকে আমি ভেঙে ছোট ছোট টুকরো করে নেব। তো একটা বোলের মধ্যে আমি দেখুন সেমুইগুলোকে কিভাবে ভেঙে নিচ্ছি। এবার সেমুইগুলোকে আমি একটা বোলের মধ্যে দেখুন এইভাবে হাত দিয়ে ডিভাইডেড করে তারপরে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা সেমুইকে কিন্তু ভেঙে নিতে হবে, কারণ গোটা গোটা সেমুই কিন্তু কড়ার মধ্যে ভাজা করা যাবে না, সেই জন্য এগুলোকে ভেঙে নিলে ভাজা করতে একটু সুবিধা হবে। এবার গোটা গোটা সেমুই ভাজা করা যাবে, কিন্তু নাড়তে অসুবিধা হবে বা এপাশ ওপাশ করে ভাজা করতে একটু অসুবিধা হবে। কিন্তু আমি যদি প্রথম থেকেই এগুলো এভাবে ভেঙে নিই তাহলে কিন্তু আমার ভাজা করতে খুব সুবিধা হবে। আর এগুলো ভাজা করার জন্য অবশ্যই কিন্তু ননস্টিক কড়াই নেওয়া ভালো। তা সেমুইগুলো ভেঙে নিয়েছি, এটাকে আমি সাইড করে দেবো। এবার আমি সেমুইয়ে দেওয়ার জন্য যে ড্রাই ফ্রুট নিয়েছি সেই ড্রাই ফ্রুটগুলো আমি আপনাদের সঙ্গে দেখাবো কিভাবে আমি ড্রাই ফ্রুটগুলোকে সেমুইয়ের মধ্যে দেবো। তাই এখানে আমি যে নারকেলটা দেখেছিলাম গায়ের খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সাদা করে নিয়েছিলাম একেবারে, এই নারকেলটাকে আগে আমি ছোট ছোট টুকরো করে নিলাম ড্রাই ফ্রুটের মতো করে। তাই টুকরোটা আপনাদের পছন্দ মতো একটু লম্বা লম্বা সরু সরু করে পিস করলেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তা আমি একদম ছোট ছোট পিস করে নিলাম, ছোট ছোট নাটসের মতো করে। তাই এগুলোই আমি সেমুইয়ের মধ্যে দেবো। আপনাদের পছন্দ মতো আপনারা নাটস দিতে পারেন। তা দেখুন আমি গ্যাস অন করে একটা বোল বসিয়ে দিয়েছি এবং এতে 1 চামচ ঘিও দিয়ে দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এর নারকেল কুচিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবং নারকেলের যে কাঁচা ভাবটা সেটা চলে গেল এবং একটা সুন্দর গন্ধ আসার সঙ্গে সঙ্গে সেটা আমি ট্রান্সফার করে দিয়ে ওতে আর একটু ঘি দিয়ে আমি কাজু আর কিশমিশটাও নেড়ে নিলাম। বেশি আমি ঘিয়ের সঙ্গে ফ্রাই করব না, ঘিয়ের মধ্যে আমি হালকা জাস্ট ঘিয়ের মধ্যে একটু নেড়ে নিয়ে আমি এটাকে বোলের মধ্যে সব ড্রাই ফ্রুটগুলো নিয়ে নিলাম। এবার আমি যে ঘিটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি দেখুন, এই ঘিটা হচ্ছে আমার একদম হোমমেড ঘি এবং কালারটা খুব সুন্দর এসেছে, সেটাই আমি আপনাদের সঙ্গে একটু দেখাচ্ছি। কারণ এর আগেও আমি এটা আমার ঘিটা হোমমেড, এর আগেও কিন্তু ঘি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাই এবারে সেমুইটা ভাজা করে নেবার জন্য আমি এখানে একটা ননস্টিক কড়া আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবং 2 টেবিল স্পুনের মতো আমি ঘি নিয়ে নিয়েছি এবং এই ঘিটা জাস্ট গরম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি যে সেমুইগুলো টুকরো টুকরো করে রেখেছিলাম, ভেঙে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে এগুলো ভাজা করে নেব, একদম লো ফ্লেমে এইভাবে সেমুইটা নেড়ে নেড়ে ভাজা করে নিতে হবে এবং এইভাবে নেড়ে নেড়ে ভাজা করে নেবার পর সেমুইয়ের মধ্যে একটা সুন্দর গন্ধ আসবে এবং গন্ধ আসার পর সেমুইটা পুরো ঘিয়ে যখন একদম ভাজা হয়ে যাবে তখনই দেখুন কেমন হয়ে গেছে, অনেকটা কমে এসছে। ভাজা হয়ে যাবার সঙ্গে সঙ্গে সেমুইয়ের যে আগে যে পরিমাণটা আমি কাঁচা সেমুইটা যেটা দিয়েছিলাম তার থেকে কিন্তু সেমুইটা ভাজা করার পর মনে হচ্ছে যেন সেমুইয়ের পরিমাণটা অনেকটা কমে গেছে। ঠিক এইভাবেই যখন একদম ভাজা করা হয়ে যাবে, কিন্তু বেশি শক্ত করে ভাজা করব না, তাহলে কিন্তু সেমুইটা খেতে অতটা ভালো হবে না। তাই এইভাবে হালকা ও অল্প আঁচে মিনিট 3 মতো, মিনিট 3 কি 4 মিনিটের মতো আমি হালকা আঁচে ঘিয়ে এগুলোকে ভালো করে ভাজা করে নেব। তারপর আমি সেমুই রান্না করব।
তো সেমুইটা আমার দেখুন অনেকটাই ভাজা করা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে এটা তুলে নেব। তো সেমুইটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, নিয়ে আমি গ্যাসে আর একটা ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি। এইবার আমি যে কোকোনাট মিল্কটা আমি ফুটিয়ে রেখেছিলাম, বয়েল করে রেখেছিলাম, সেই কোকোনাট মিল্কটা আমি কড়ার মধ্যে দেবো। তার আগে আমি কড়ার মধ্যে আর 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম এবং ঘিটা গোটা কড়ায় ভালো করে মাখিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি দেখুন আমি কাউন্ট করে করে 5 কাপ, বড় কাপের 5 কাপ কোকোনাট মিল্ক আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি কোকোনাট মিল্ক 4টে নারকেল থেকে আমি 5 কাপ গাঢ় কোকোনাট মিল্ক পেয়েছি। এবার তার আগে বলে দিচ্ছি, কোকোনাট মিল্কটা যখন কড়াতে আমি দেবো তার আগে কিন্তু অবশ্যই আমি যেমন ঘি দিয়ে দিয়েছি, এই ঘি দিয়ে একবার কড়াটা ভালো করে মাখিয়ে নিতে হবে, কড়ার চারপাশে ঘিটা, তারপর কিন্তু মিল্কটা দিতে হবে। এবার মিল্কটা দিলাম, তার সঙ্গে আমি একটু দিলাম এলাচি পাউডার আর দিলাম ড্রাই ফ্রুট, এবং ড্রাই ফ্রুটগুলো আমি সবগুলো দিলাম না, একটু রেখেছি, এবং দিয়ে দিলাম আমার পরিমাণ মতো চিনি। এখানে আপনার চিনির টেস্টটা আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকমই দেবেন। আমি এখানে 2 কাপ, ছোটো কাপের হাফ হাফ করে দুবার আমি এখানে চিনিটা দিয়েছি। তা চিনিটা আপনাদের পছন্দ মতো যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন, এবং ড্রাই ফ্রুটও দিয়ে দিলাম একটু এলাচি পাউডার দিয়ে। এবার কোকোনাট এই মিল্কটা আমি আর একবার ভালো করে ফুটিয়ে নেব। আর একবার ফুটিয়ে নেবার পর যখন একদম বয়েল এসে যাবে, একদম টকবক করে দুধটা ফুটে যাবে, তারপরে আমি সেমুইটা দেবো। তা আমি তাড়াতাড়ি ফুটে যাবার জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম, এবং চাপা দিয়ে কিন্তু কনসাস থাকতে হবে যেন দুধটা বেশি ফুটে না চারপাশে পড়ে যায়। সেই জন্য আমি চাপাটা খুলে খুলে একবার করে নেড়ে নেবো, আর একবার চাপা দিয়ে দুধটাকে বয়েল করে নেব, আর একবার ড্রাই ফ্রুটের সঙ্গে বয়েল করে নেব। দেখুন দুধটা ফুটে এসছে। এইবার আমি এর মধ্যে সেমুইটা দিয়ে দেবো। তা সেমুইয়ের পরিমাণটা আমি এখানে 5 কাপ দুধ নিয়েছি। 5 কাপ দুধের মধ্যে আমি এখানে দিচ্ছি 1 কাপ ওভার করে, যে কাপের আমি দুধ নিয়েছি 5 কাপ, সেই কাপেরই ওভার করে 1 কাপ আমি সেমুই দিলাম। তা সেমুইটা এই কারণেই দিতে হবে কম করে, এবং দুধটা বেশি দিতে হবে, তাহলে কিন্তু সেমুইটা সফটও হবে এবং একটু জুসি জুসি ভাবও হবে, খেতে খুব সুন্দর লাগবে। তা দেখুন সেমুইটা দেওয়ার পর আমি চাপা দিয়ে দিলাম এবং ভালো করে একবার ফুটে গেল। সেমুইটা দেওয়ার পর কিন্তু একবারই ফুটবে, ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ করে দিতে হবে গ্যাসটা বন্ধ করে আমি চাপা দিয়ে দিলাম। তাহলে সেমুই দেবার সঙ্গে সঙ্গে একবার মাত্র ফুটবে, ফোটার সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। সেমুইটা দেওয়ার পর কিন্তু বেশি ফোটালে একদমই হবে না, একবারই ফুটানোর সঙ্গে সঙ্গে, একবারই ফুটে আসার সঙ্গে সঙ্গে ওটাকে বন্ধ করে দিতে হবে। তো এইভাবে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে চাপা দিয়ে দিলাম। এবারে আমি সেমুইটা সার্ভ করে নেব এবং গার্নিশও করে নেব। এবার চাপাটা খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সেমুইটা হয়েছে এবং জুসি জুসিও হয়েছে। তা এটাকে আমি এবার একটা প্লেটের মধ্যে, অর্থাৎ বোলের মধ্যে আমি এটাকে সার্ভ করে নেব। আর দেখুন আমি বোলের মধ্যে অনেকটাই সার্ভ করে নিয়েছি, এবং পাশে আমার যে ড্রাই ফ্রুট ছিল সেই ড্রাই ফ্রুটটাও কিন্তু আমি কিছুটা দিয়েছিলাম, আর কিছুটা আমার রয়েছে, রেখে দিয়েছি ইচ্ছা করেই, এইতে গার্নিশে আমি দেবো বলে। তা আমি গার্নিশ করব বলে কিছুটা রেখে দিয়েছি। দেখুন আমি সেমুইটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, এবং আমি ওপর থেকে একটু কাজু এবং একটু কাঠবাদাম, একটু পেস্তা, এগুলো কিন্তু আমি ঘিয়ে ড্রাই করে নিই, জাস্ট শুকনো করে নিয়েছি। আর ঘিয়ে ভাজা যে ড্রাই ফ্রুটগুলো সেগুলো আমি এবার এর মধ্যে ওপরে দিয়ে দিলাম। তা এইভাবেই আমি সেমুইটা রেডি করে নিলাম। দেখুন, তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন, এবং টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। প্লিজ কাইন্ডলি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।